কৃষ্ণ ভজন করো, কৃষ্ণ ভজন করো। কৃষ্ণ তোমার গতি মুক্তিদাতা, কৃষ্ণ তোমার প্রাণ পিতা, কৃষ্ণ বন্ধু ভাই, কৃষ্ণ বিনে এ সংসারে আর কেউ। মহাপ্রভুর এই একই মন্ত্রে সকল বাংলা যেন আবার একটি নতুন আলোক দেখল, সকল বাংলাবাসী যেন আবার একটি নতুন অধ্যায় শুরু করলো, সকল বাংলায় যেন আরেকটি নতুন পর্যায়ে আরম্ভ হলো। এবার কৃষ্ণ নামে সকলেই মেতে থাকবে। মহাপ্রভু যেদিকে যেদিকে যায় সকলে কৃষ্ণ নাম করে, সকলে কৃষ্ণ গুণ গায়। ধ্যান সে শুনবেন, সকলে কৃষ্ণ গুণ গায়, সকলে কৃষ্ণ নাম করে। মহাপ্রভু দেখলেন যে বাংলা বর্তমান ধীরে 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 কৃষ্ণ নামে মুগ্ধ হয়ে যাচ্ছে। তখন মহাপ্রভু অন্য দেশ বিদেশ ঘুরে ঘুরে ভগবত নামের প্রচার করে, ভগবানের নামের চিন্তা করে। আর যদি সেই গৌর না হইত, ধ্যান সে শুনলেন, এই যে কপালে তিলক, গলায় মালা, এই কার দয়ায় জানে, এ আমার গৌর হরে দয়া। এই যে আমরা মুখে হরে কৃষ্ণ বলছি, এই কার দয়ায় জানে, আমার গৌরাঙ্গের দয়া। কিন্তু ঠিক আমাদের মনুষ্য জীবন, ঠিক আমাদের এই মনুষ্যত্ব, যে আমরা গৌরকে এই পর্যন্ত চিনলাম না, নিতাইকে এই পর্যন্ত চিনলাম না। আর ভজন করছি কার না, আমরা যুগল ভজন করছি, রাধা কৃষ্ণ আরাধনা করছি, রাধা রানীর চিন্তা করছি। আমাদের রাধা রানীকে প্রাপ্তি হবে, কখন হবে, কেমন হবে? ভাগবতের সিদ্ধান্ত কি না, আনুশীলেন ভক্তি প্রাপ্তি, অনুগত ভাবে ভক্তি প্রাপ্তি হয়, অনুগত ছাড়া কোনোদিন ভক্তি প্রাপ্তি হয়। যেমনি বিদ্যালয়ে যাওয়ার পূর্বে বাচ্চাদের মনে একটা আনন্দ কি থাকে জানেন? বাচ্চারা মনে মনে চিন্তা করে, বিদ্যালয়ে যাব, মাস্টার মশাই আমারে খালি বলবে যে ওই দুপুরবেলা মিড ডে মিল দেয়, বুধবারে শনিবারে ওই কিছু দেয়, ডাল ভাত খেতে দেয়, গেলেই নাচায় পড়ায়, এই হচ্ছে বিদ্যালয়। কিন্তু স্কুলে যাওয়ার পরে দেখলাম যে না না, বিদ্যালয়ে খালি পড়িয়া না, বিদ্যালয়ে পড়তেও হয়। তখন চিন্তা করলাম যে না, এই পড়াশোনা আমার দ্বারা হবে না, হচ্ছে না। যে আর্ধেকটা ছেড়ে দিল তার জীবনটা নষ্ট হয়ে গেল, যে একটু পড়াশোনার প্রতি ধ্যান দিল সে তো আরো চলে গেল। তেমনি ভক্তের জীবনে, যে জীবনে চিন্তা করছে যে না গুরু বাক্য খুব কষ্ট, গুরু ভজন খুব কষ্ট, তার জীবনে ওই ভক্তিকে আর্ধেক থেকে গেল। কি হয় না, এই মনুষ্য জীবন পেয়ে ধরেন কোন সাধু গুরু বৈষ্ণবের অনুকম্পায় আপনি কিছু পথ আগে গেছেন, কিন্তু হঠাৎ আপনার বোধগম্য হলো, আপনি চিন্তা করলেন আমার দ্বারা এ সমস্ত হবে না, আপনি ওইখানে থেকে ছেড়ে দিলেন। মনে করবেন এই জীবনে আর সেই অধ্যায় কবে শুরু হবে তার কোনো গ্যারান্টি নেই, তার কোনো গ্যারান্টি নেই। সেই জন্য মহাজনগণ বলছে, যেন তেন প্রকারে মানে কৃষ্ণ মনোনিবেশ, যেমনি করে হয় ভগবানের দিকে মন রাখবে, ঠাকুরের দিকে মন করবে। শ্রী সনাতন গোস্বামী চরণ একদিন শ্রী মহাপ্রভুর কাছে যায়, আর মহাপ্রভুর কাছে গিয়ে জিজ্ঞাসা করে, প্রভু আমি একটি ভাগবত লিখেছি, খুব ভালো ভালো কথা, সনাতন খুব ভালো কথা, ভাগবত লিখেছি, খুব ভালো। আচ্ছা প্রভু, আমি আপনাকে একটু শোনাইতে চাই, ধ্যান সে শুনবেন সব। হে ভগবান, হে গৌর হরি, আমি আপনাকে একটু ভাগবত শোনাইতে চাই। হচ্ছে খুব ভালো, খুব সুন্দর। তো সনাতন, বর্তমান তো আমার একটু সময়ের অভাব, কিছু সময় পরে শোনাই, কিছু সময় পর। সেদিন চলে গেল,
তারপরে দিন চলে গেল, তারপরে দিন চলে গেল, 2-4 দিন হয়ে গেল। সনাতন নিত্য ওই ভাগবতের গ্রন্থটা নিয়ে আসে মহাপ্রভুর সামনে বসে। মহাপ্রভু কিন্তু কোনো মতেই শুনতে চায় না, কোনো মতেই শুনতে চায় না। আর তখন সনাতন